2022 সালে যে ইন্দোনেশিয়া বাংলাদেশের সাথে ড্র করেছিল, আজ তারা ওয়ার্ল্ড কাপে খেলার খুবই কাছাকাছি পর্যায়ে রয়েছে। কিন্তু তাদের এই অগ্রগতি কি শুধু একটা ক্লু, নাকি অনেক দিনের প্ল্যানের ফল? প্রিয় ভিউয়ার্স, চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই ইন্দোনেশিয়ার ফুটবল উন্নতির পিছনের গল্প। ইন্দোনেশিয়া ফিফা র্যাঙ্কিংয়ের কথা যদি বলি, তারা আছে বর্তমানে 127 নম্বর র্যাঙ্কিংয়ে। আপনি হয়তো চিন্তা করতে পারেন র্যাঙ্কিং অনুযায়ী তারা দুর্বল দল, কিন্তু আপনি যদি এটা চিন্তা করেন তাহলে আপনি ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন। কারণ 2021 সালে তাদের ফিফা র্যাঙ্কিং ছিল 175, যা তখনকার সময় বাংলাদেশের সমান ছিল। তাহলে চিন্তা করে দেখেন মাত্র 4 বছরের ব্যবধানে তারা কতটা উন্নতি করেছে, এবং আমরা এখনও সেই আগের অবস্থাতেই আছি। ইন্দোনেশিয়া তারা তাদের ফুটবলে এতটা এগিয়ে গিয়েছে যে তারা এখন 26 বিশ্বকাপের কোয়ালিফায়ারে থার্ড রাউন্ডে অবস্থান করছে, যার মানে হলো তারা আরেকটু উন্নতি করলে ডিরেক্টলি ফিফা 2026 বিশ্বকাপে খেলবে। যদিও সেটা অনেক পরের বিষয়, কিন্তু তারা আশা তো দেখাচ্ছে। এবং রিসেন্টলি যদি দেখেন তারা সৌদি আরবকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে, তাহলে চিন্তা করে দেখেন যে তারা কতটা এগিয়ে গিয়েছে। তারা তাদের এই অগ্রগতির পেছনে অনেক বেশি পরিমাণ শ্রম এবং সময় দিয়েছে, পাশাপাশি তারা করেছে কিছু সুদূরপ্রসারী প্ল্যান। এই ইন্দোনেশিয়া কিন্তু এর আগেও ফিফা বিশ্বকাপে খেলেছিল। 1938 সালের ওয়ার্ল্ড কাপে সর্বপ্রথম পার্টিসিপেট করেছিল তারা। 2010 সালে ইন্দোনেশিয়া ফুটবল ফেডারেশন একটি প্রকল্প হাতে নেয়, যেটা বাংলাদেশ এখন করছে বা জামাল ভুঁইয়াকে নিয়ে বাংলাদেশে শুরু হয়েছে। সেটা হচ্ছে তাদের ইন্দোনেশিয়া বংশোদ্ভূত খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে খেলানো, এবং তারা সেই কাজটাই করে যাচ্ছে। বেশিরভাগ প্লেয়ারই তখন আসতে চাইতো না। তার কারণ হলো ইন্দোনেশিয়াতে তখন ডুয়াল সিট এজেন্টশিপ ছিল না, যার মানে আপনি শুধুমাত্র একটা দেশেরই নাগরিকত্ব পেতে পারবেন। কিন্তু 2019 সালে এসে তারা এই প্রকল্পটি আবারও হাতে নেওয়া শুরু করেছে, কিন্তু এবার একটু ভিন্ন টেকনিকে। তারা ইউরোপের যে বড় বড় লিগগুলো আছে তার লোয়ার ডিভিশনগুলোতে দেখা শুরু করে তাদের ইন্দোনেশিয়ান প্লেয়ারগুলো আছে কি না, এবং যদি খুঁজে পায় তাকে তারা অফার করে যে তোমাকে আমরা আমাদের জাতীয় দলে খেলাবো। এবং লোয়ার ডিভিশনের প্লেয়ার যারা আছে তারা নেদারল্যান্ডস কিংবা ইন্ডিয়া জাতীয় দলে খেলবে না, তিনি অবশ্যই চাইবেন নিজ জন্মভূমি ইন্দোনেশিয়ার হয়ে খেলতে, এবং সেটা 2019 সাল থেকে শুরু হয়েছে। রিসেন্টলি তারা যে সৌদি আরবকে হারিয়েছে, সেই দলের দিকে তাকালে আপনি দেখতে পারবেন সেই দলের বেশিরভাগ খেলোয়াড়ই ছিল বিদেশি বংশোদ্ভূত। শুধু তাই নয়, তারা তাদের ডোমেস্টিক ফুটবল ইউথ লেভেলের প্রতিটা স্তরে তাদের একটা করে টিম থাকবে, তার মানে তারা ইউথ লেভেলেও ভালো কাজ করছেন। এবং এরকম যদি থাকে তাহলে এশিয়ার টপ টিম হিসেবে ইন্দোনেশিয়াকে আমরা দেখতে পারবো। ইন্দোনেশিয়ার এই সাম্প্রতিক সফলতা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফিউচার প্ল্যান দুইটা প্রায় কাছাকাছি। ইন্দোনেশিয়ার মতো বাংলাদেশও কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যার কারণে হামজার মতো প্লেয়ারকে দলে নিতে সক্ষম হয়েছে তারা। দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন।